নমস্কার বন্ধুরা, কালারফুল ডিমের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি দেখাবো একটা আলুর দমের রেসিপি। এই আলুর দমের রেসিপিটা আমাদের বাঙালি টাইপ আলুর দম নয়, নর্মাল একদম হালকা পাতলা কষা আলুর দম ওই টাইপের নয়, একটু বেশি মশলাদার আলুর দম। তো এই বেশি মশলাদার আলুর দমের জন্য লাগবে আদা, রসুন, কুচি করা পেঁয়াজ, টমেটো, আর লাগবে গোটা গোটা আলু এখানে কেটে ভালো করে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেল সর্ষের তেলে। তারপরে দিয়ে ফেললাম এখানে 5 ফোড়ন, আর এখানে দিলাম বেশি করে একটুখানি গোলমরিচ, গোটা গোলমরিচ। 5 ফোড়ন একটু বেশি করে দেবে, গরম মশলাও একটু গোটা গরম মশলাও দিতে পারো। এটা একটু লাল লাল করে ফ্রাই করে একদম কুচি কুচি চপ করে রাখা রসুন দিয়ে দিতে হবে। রসুনটা যখন ভালো একটা সুন্দর ভাজা ভাজা ফ্লেভার উঠে আসবে, তখন এখানে দিয়ে দেবে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো, রসুন এগুলো ভালো করে দেবে, যেন পুড়ে না যায়, একটু ভালো করে ধিমে আঁচে ভাজতে হবে। একদম পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তারপরে এর মধ্যে টমেটো, কিছুটা পেঁয়াজ আর আদা পেস্টটা দিয়ে দেবো। এখানে দিয়ে ভালো করে কষে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তার মধ্যে একটুখানি দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো। মানে বেসিক যে মশলাটা আছে, মানে সব রান্নাতেই মোটামুটি ইউজ হয়, এই মশলাগুলো সবটাই একটু ভরে ভরে চামচ ভরে ভরে দিয়ে দিলাম। এটা একটু যেহেতু মশলাদার আলুর দম, তো একটু বেশি মশলা পড়বে। তো এইগুলো ভালো করে একদম লাল লাল করে কষে ফেলতে হবে। আর একদম কষে যখন এটা থেকে তেল ছেড়ে দেবে, পুরো একদম কষে যে তেল ছাড়া ব্যাপারটা চলে আসবে, কড়ার গায়ে গায়ে তেল লেগে থাকবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলুটা আমরা দিয়ে দেবো। আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি। একটু চিনি দিলে দেখবে তরকারির স্বাদও বাড়ে, আর একটু মানে কালারটাও বেশ ভালো লাগে। কষার সময় চিনিটা সবসময় দিতে হয়, যাতে কালারটা তাহলে বেশি খোলে। তো এখানে এটা ভালো করে লাল লাল করে আমি কষে নিচ্ছি, যেমন দেখতে পাচ্ছ। তারপরে এখানে এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা আমাদের সবারই, মানে ইন্ডিয়ানদের এটা একটা প্রবলেম আছে, যে যেটাতে বাটা হয় সেই বাটা ধোয়া জলটা দিয়ে দেওয়া হয়। তো এখানে জলটা দিয়ে তারপরে এখানে আলুটাকে ভালো করে একদম কষে কষে লাল লাল করে অনেকক্ষণ ধরে কষতে হবে, যেমন মাংস কষা হয় সেইভাবে আলুটাকে কষে, মানে কষেই আলুটাকে বেশিরভাগ সেদ্ধ করতে হবে। জল ঢেলে ফোটাবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, হালকা জল দেব, একটুখানি জল দিয়ে হালকা ঢেকে রাখবো। একদম একটুখানি জলে হালকা ঢেকে রেখে একদম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে এটার মধ্যে একটুখানি পড়বে ঘি। তোমরা যারা যারা ঘি খাও একটু বেশি করেই ঘি দিও, তারপরে হেভি গন্ধটা আসবে। এই দেখো, আর একটু জল দিয়ে দিলাম। তো তারপরে এখানে একটুখানি দিলাম ঘি। তারপরে আচ্ছা, ঘিটা আমার শ্যুট করা হয়নি, ঘিটাও দেওয়া হয়েছিল। তো এখানে ভালো করে কষা হয়ে গেল। তারপরে লাস্টে দিয়ে দিলাম একটুখানি সানরাইসের শাহি গরম মশলা। টাটা! কেমন লাগলো?